শুক্রবার আসলেই শুধু দাওয়াত খেতে মন চায়। তবে এ শুক্রবারেও মিস যায়নি। এ শুক্রবারেও আমি দাওয়াত পেয়েছি, তবে এটা হচ্ছে বাবুর্চি হিসেবে দাওয়াত পেয়েছি। আমাকে সেখানে গিয়ে রান্না করতে হবে। আসসালামু আলাইকুম, আমি রুনা জামান। আজকেও একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে আমার বড় বোনের বাসায় দাওয়াত দিয়েছে। সে অসুস্থ, সে বলেছে সব রান্না কিন্তু তোকে করতে হবে। তাই এই যে আমি গিয়েই রান্না শুরু করে দিলাম। প্রথমে তো ওই কড়াইটায় ভাজতে ধরলাম, ওখানে শুধু আটকায় যাচ্ছে। পরে সেই কাইল্লা কড়াইই নিতে হলো। আর এদিকে আমার দুই মেয়েকে লাগাই দিয়েছি ডিম সিলতে। আমি বললাম তোরা ডিম সেল আরে মুখে ঢুকা। আর এদিকে আমি বাবুর্চি আমাকে দিয়েছে চা খেতে। পান টান কিছু দেয়নি, শুধু চা খাচ্ছি আর হচ্ছে রান্না করছি। রান্না এক এক করে সবগুলো রান্না করছি আর আপনাদেরকে দেখাচ্ছি, দেখতেই থাকেন। এই যে এখানে আমি প্রথমে মশলা কষিয়ে নিয়ে তারপর রোস্টগুলো রান্না করে নিব। তাই সব কিছু এই যে রান্না করে ফেললাম রোস্ট। আর এদিকে হচ্ছে রোস্টের পর হচ্ছে মাংস রান্না করব। তাই মাংসের এই যে সব কিছু রেডি করছি। মাংসে যা যা দিতে হয় আপনারা তো জানেন, তাই নতুন করে কি আর শিখাবো, দেখতেই পাচ্ছেন এখানে পেঁয়াজ, মশলা, আদা রসুন পেস্ট, মানে মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া সব দিয়ে তেল সব দিয়ে মাখায় নিব। কিন্তু আমার এখানে একটা ভুল হয়েছিল, সেটা কিন্তু আপনাদেরকে বলতে হবে। দেখেন আমি এখানে কি দেইনি। এগুলো সব কিছু দেওয়া শেষ করে তারপরে যে এখন মরিচের গুঁড়া দেবো, এটা একটা মিস্টেক হয়ে গিয়েছিল, এটা দিলাম। আর একটা জিনিস দেইনি, সেটা আপনাদেরকে বলতে হবে। তারপর আমি এখানে মাখাচাকা করছি। সব সুন্দরভাবে মাখায় নিব। আমার আবার হাত দিয়ে মাখামাখি না করলে ভালো লাগে না। একদম সুন্দরভাবে মাখায় টাখায় রান্না করলে না, সেই রান্নাগুলো খুব টেস্ট হয়। তারপর এখানে সব মাখার পর হঠাৎ করে মনে হলো কি ব্যাপার, কালার আসছে না কেন? আপনারা দেখেন এখানে কিন্তু কোনো কালার আসেনি। পরে মনে হলো আল্লাহ, আমি তো হলুদই দেইনি। পরে এই যে হলুদ দিলাম, দিয়ে সেটা ক্যামেরায় ভিডিওতে হয়নি। এই যে হলুদ দেওয়ার পর এই যে হাত ধুয়ে টুয়ে পানি সব ওখানে দিচ্ছি। সবাই আমার হাত ধোয়া পানি খেয়ে নিক। তারপর যদি আমার উপর একটু মহব্বত বেশি হয়। তারপরে আমি যে মাংসটা বসাই দিলাম, মাংসটা বসাই দিয়ে এদিকে হচ্ছে আমি ইলিশ মাছটা মাখিয়ে নিব। তাই এখানে হলুদ, লবণ আর হচ্ছে একটু মরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া দিয়েছি। দিয়ে সুন্দরভাবে মাছটা একদম ঝাঁকানাকা করে একটু নাচানাচি করাইলাম মাছটাকে। মানে নাচানাচি করলে মাছ মাখাটা খুব সুন্দর হয়। তারপর এদিকে হচ্ছে বেগুন কাটছি, কারণ আমার বোনের আইটেমের শেষ নাই। তার নাকি সব কিছুই করতে হবে। এক এক করে বলছে এটা কর, ওটা কর, ওটা কর। মানে রান্নার মানে শেষ নাই তার। তবু মনে হচ্ছে তার কম হয়ে গেল। যাই হোক, তারপরে এখানে বেগুনগুলো কেটে নিয়ে ওখানে আবার এই যে হলুদ, লবণ, একটু মরিচের গুঁড়া দিয়ে ওখানেও একটু মানে ঝাঁকানাকা করে নাচায় টাচায় সব মাখায় ফেললাম। ফেলে তারপর এগুলো সব এক এক করে ওরা গ্যাসের চুলায় ভাজবে, আর আমি এদিকে চুলায় সব রান্না করব। এই মাছ, তারপর হচ্ছে বেগুন ভাজি, এগুলো কিন্তু গ্যাসের চুলায় হয়ে গেল। আর এদিকে আমি হচ্ছে পোলাওটা বসায় দেবো চুলার মধ্যে। মাঝে মাঝে মনে হয় আমি এত সুন্দর রান্না করি কিভাবে। এই যে এদিকে দেখেন মাংস রান্না কমপ্লিট। মাংসটা নামায় রেখে আমি এখানে পোলাও বসায় দিচ্ছি। পোলাও রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল, দেখতেই পারবেন। যাই হোক, মাঝে মাঝে নিজের গুণ দেখে নিজেই অবাক হয়ে যাই, আমি এত ভালো রান্না করতে পারি। এই জন্যই মনে হয় সবাই আমাকে রান্না করতে ডাকে। আর কিছু কিছু জায়গায় অবশ্য আমি নিজ ইচ্ছায় রান্না করি, সেখানে আবার নিজ ইচ্ছায় রান্না করতে যেয়ে তারা সেটা অন্যভাবে নেয় আর কি। যাই হোক, আমার আবার ভালো লাগে রান্না করতে। তারপরে দেখেন পোলাও রান্না কমপ্লিট। পোলাওটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, একদম ঝরঝরে গরম গরম, দেখতেই পাচ্ছেন একটুই। তারপর আমি আবার ডিজাইন করে একটু সুন্দরভাবে তুলছি ট্রের মধ্যে, পোলাওয়ের ট্রের মধ্যে। তারপর ডাইনিংয়ে সব রেডি করে টরে তারপর মনে হলো হায় রে, বুটের ডালই নিয়ে যাইনি ওখানে। বুটের ডালটা আমার ভিডিও করা হয়নি। এখানে সব রেডি করে এদেরকে খেতে বসায় দিয়েছি। এই যে মাঝখানেরটা হচ্ছে আমার দুলাভাই। সে ফির দুষ্টুমি করছে, কী রে তুই এগুলো কী করছিস? এটাও আমার দুলাভাই, এটা হচ্ছে আমার ভাগ্নি জামাই, আর এটা তো আমার জামাই, আপনারা চিনেন। সবগুলো ওরা আর কি ওরা খাচ্ছে, আর এদিকে এরা বাচ্চারা খাচ্ছে। সব দিকে এখন খাওয়া দাওয়ার ধুম। দুপুর হয়ে গেছে, সব একসঙ্গে খেতে বসে গেছে। এই যে আমার বড় বোন, সে ডালের বাটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর আমার নাতি, সে হচ্ছে ইঞ্জিনিয়ার, তাকে মোবাইল দেখে দেখে খেতে হবে। আর আমার বোনের যে দইয়ের কথা বলেছিলাম, দেখেছেন দইটা কত সুন্দর হয়েছে। আমার বোন কিন্তু অনেক সুন্দর দই বানাতে পারে। আর এই যে আমার নাতি, সে হচ্ছে ওই যে কিছুদিন আগে আপনারা দেখেছেন ক্লিনিকে, সেই নাতি আমার।
নাতি কিন্তু বড় হয়ে গেছে মাশাল্লাহ, সবাই দোয়া করবেন। আর আমার ভাগ্নি গাল ফুলায় ফুলায় খাচ্ছে, আর এদিকে আমার জামাই মানে ভাগ্নি জামাই পকেটে ঢুকাইতে ধরছে খাবারগুলা। পরে দেখি না না, পকেটে ঢুকাচ্ছে না, তার ভাত পড়েছে কোচার মধ্যে। আর সেদিন বৃষ্টি ছিল, বৃষ্টির জন্য বাচ্চারা বাইরে খেলতে পাচ্ছে না, তাই ঘরের ভিতরেই দেখেন না ওরা খেলা শুরু করে দিয়েছে, আর আমরা চা খাচ্ছি আর গল্প করছি। তারপর হচ্ছে এই যে এখানেই শেষ করব আজকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।